সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল, একদমই তাই। বাংলা মানেই ফুটবল। সেই ফুটবলই দীর্ঘ 6 বছর পর বাংলার হাতে ফের সুযোগ এসেছে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার। মঙ্গলবার সন্ধ্যে 7:30টায় হায়দ্রাবাদের ডেকান এরিনা স্টেডিয়ামে সন্তোষ ট্রফি 2024-এর ফাইনাল। মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় বাংলা এবং কেরল। বাংলার কোচ সঞ্জয় সেনের হাত ধরে ফের ভারত সেরা হওয়ার অপেক্ষায় বঙ্গ ফুটবল। সোমবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সহ আইএফএর শীর্ষ কর্তারা একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগাম অভিনন্দন জানান বাংলার টিমকে। প্রেসিডেন্টকেও বলেছি যে আপনারা যদি কোনো ট্রেনিং করতে হয় রাজ্য সরকার পাশে থাকবে। এর আগেও একটা রেফারিদের ট্রেনিং ক্যাম্প হয়েছিল, আমরা সরকার থেকে করে দিয়েছিলাম, থাকা খাওয়া এবং মাঠ সবটাই করে দিয়েছিলাম। একটুখানি বাংলা দলকে ভালো করে সাপোর্ট করি, কেন প্রায় আমরা 6 বছর পর যদি ভগবান করে চ্যাম্পিয়ন হই, প্রায় 6 বছর পর চ্যাম্পিয়ন হই আফটার 6 ইয়ার্স। মন্ত্রী জানান 32 বার চ্যাম্পিয়ন, 14 বার রানার্স আপ হয়েছে বাংলা। 33তম ট্রফি জেতার লক্ষ্য। বাংলার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী মন্ত্রী, তা তার কথাতেই স্পষ্ট। এবার তারা হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেছে, অনেকখানি একদম দোরগোড়ায় চলে এসেছি। একটা ম্যাচ আশা করি কালকে জান দিয়ে লড়াই করব এবং আমাদের প্লেয়াররা লড়াই করবে এবং আমাদের কোচের যা বুদ্ধিমত্তা, আমরা কালকে চ্যাম্পিয়ন। হায়দ্রাবাদ যেতে পারছেন না ঠিকই, তবে মুখ্যমন্ত্রী সহ ক্রীড়ামন্ত্রী সব সময় দলের পাশে আছেন। আমি শুধু এটুকুই বলবো যে কালকে কোনো আমাদের কাছে কার্নিভাল নেই, কালকে যুদ্ধ, বাংলার সম্মানের স্বার্থে যুদ্ধ। আমি বলবো মাঠে 100% দাও, বাংলার সম্মান তোমাদের হাতে, তোমরা কালকে জিতে এসো ব্যাস। আর রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় তোমাদের পাশে আছে। ডার্বি নিয়ে মন্ত্রী জানান পুলিশি নিরাপত্তা দিতে পারবেন না, কারণ গঙ্গাসাগর অনেক বড় ইভেন্ট। সেই মুহূর্তে গঙ্গাসাগর মেলা চলবে, সেখানে অনেক বেশি পুলিশি নিরাপত্তা প্রয়োজন। আগে আমাদের পুলিশের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তখন গঙ্গাসাগর আছে, ফলে আমাদের পক্ষে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব নয়। দ্যাট ইজ নট আওয়ার লুকআউট। আমরা নিরাপত্তা দিতে পারবো না, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না, বাকিটা তো যারা অর্গানাইজ করবেন তাদের ব্যাপার। বাংলার কোচ সঞ্জয় সেনের ঝুলিতে অনেক পুরস্কার রয়েছে, তবে কেরলও অনেক ভালো টিম। বাংলা ভালো ফল করবে বলে আশাবাদী আইএফএ প্রেসিডেন্ট অজিত বন্দ্যোপাধ্যায়। সঞ্জয় সেন এমন একজন কোচ, ওনার ঝুলিতে অনেক সাফল্য আগে থেকেই রয়েছে, তো আমরা সবসময় আশাবাদী। এবং এটাও ঠিক, কেরল খুব ভালো টিম, কিন্তু আমরা 100% আশাবাদী এবার আমরা চ্যাম্পিয়ন হব। সেটা দেখুন, এখন তো একটু আগেই মন্ত্রীমশাই বললেন যে মানে খেলে ফিরে আসুক, তারপরে যা আলোচনার মাধ্যমে যেটা দাঁড়াবে সেটা করা যাবে। তবে এটুকু বলতে পারি, সব ছেলেরা খুব ভালো খেলছে, এদের ভালো সুযোগ পাওয়া উচিত। বাংলার ফুটবলের যে পরিকাঠামো রয়েছে তা অন্য কোনো রাজ্যে নেই বলে দাবি ক্রীড়া প্রশাসক সুব্রত দত্তের। এবং কেন্দ্রীয় সরকারের উনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রী ছিলেন, তখন উনি যেসব প্রকল্পগুলো গ্রহণ করেছিলেন তার অনেকগুলো হয়তো বাস্তবায়িত হয়নি, কিন্তু যেগুলো বাস্তবায়িত হয়েছে সেগুলো কিন্তু খুবই ফলপ্রসূ হয়েছে। আমাদের রাজ্যের ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস, আমি মনে করি এবং এটা আমার মনে হয় একটা রাজ্য সরকার যেটা করতে পারে সেটা হচ্ছে পরিকাঠামো দেওয়া। পরিকাঠামো উনি উজাড় করে দেন, যে পরিকাঠামো বাংলায় আছে আমার মনে হয় না খুব মানে অন্য কোনো রাজ্যে এত ভালো পরিকাঠামো আছে ফুটবলের। আমাদের এখন আমরা গর্বিত আমাদের ফুটবলের পরিকাঠামো নিয়ে। তাই বাংলার ছেলেরা কিন্তু সবসময় খুব ভালো পরিকাঠামো পাচ্ছে ফুটবলের উন্নয়নের জন্য। মহিলা ফুটবলকেও এগিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান মন্ত্রী। এবং পাশাপাশি আমরা মেয়েদের জন্য আমরা কন্যাশ্রী কাজ যেটা করছি, সেখানেও কিন্তু আমরা আর্থিক সহযোগিতা করছি, যাতে মহিলা ফুটবলকে আরও বেশি করে এগিয়ে আনা যায়। চেষ্টা রয়েছে বাংলাকে আবার সমহিমায় ফিরিয়ে আনা, এবং তাতে আইএফএ এবং আমরা এক আছি, একসঙ্গে লড়ছি। আমি মনে করি যদি আইএফএর সুবুদ্ধি হয়, তাহলে আমরা 3জন যদি এক হয়ে কাজ করতে পারি, তাহলে আরও ভালো করে বাংলার ফুটবল এগিয়ে যাবে। 2024 খেলা শুরু হতে চলেছে হায়দ্রাবাদের ডেকান এরিনা স্টেডিয়ামে সন্ধ্যে 7:30 থেকে। এবং তার এই খেলায় কেন শুধুমাত্র ফুটবল প্রেমীদের আকর্ষণ রয়েছে, তার কারণ এবার বাংলা দীর্ঘ 6 বছর পর ফাইনালে উঠেছে এবং মুখোমুখি তারা প্রতিদ্বন্দ্বী কেরল। আগামীকালকে সত্যি 33তম ট্রফি জিতে আসতে পারবে বাংলার ফুটবল টিম। সন্তোষ ট্রফি কি তাদের হাতে আসবে? নতুন বছরে বাংলা কি ফুটবল টিম, বাংলার ফুটবল টিম
টিম কি সন্তোষ ট্রফি হাতে নিয়ে আসতে পারবে, সেটা শুধুমাত্র এখন সময়ের অপেক্ষা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।